আমেরিকার মাটিতে ইংরেজদের গল্পের শুরুতেই কিন্তু জড়িয়ে আছে ৪০০ বছরেরও বেশি পুরনো এক রহস্য। এটা এমন এক উধাও হয়ে যাওয়ার গল্প যা আজও ইতিহাসবিদ আর গবেষকদের ভাবায়। চলুন আজ সেই রহস্যেরই গভীরে যাওয়া যাক। সালটা ছিল ১৫৯০। একটা উদ্ধারকারী দল যখন আমেরিকার প্রথম ইংরেজ বসতিতে পৌঁছাল, তারা গিয়ে দেখল পুরো জায়গাটা একেবারে জনশূন্য। শুধু একটা কাঠের পোস্টে খোদাই করা ছিল একটাই শব্দ, রহস্যময় একটা শব্দ, ক্রোটা ওয়ান। মোট ১১৭ জন, পুরুষ, মহিলা, শিশু, সবাই যেন এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। আর ইতিহাসের পাতায় তাদের নাম হয়ে গেল দ্য লস্ট কলোনি বা হারানো উপনিবেশ। চলুন এবার সরাসরি আমাদের অনুসন্ধানের কেন্দ্রে চলে যাই। ঠিক সেই মুহূর্তে যখন উদ্ধারকারী দল প্রথমবার ওই জনশূন্য বসতিটা আবিষ্কার করেছিল, কি দেখেছিল তারা আসলে? গভর্নর জন হোয়াইট যখন ফিরলেন ততদিনে কিন্তু তিনটে বছর কেটে গেছে, আর ফিরে এসে তিনি যা দেখলেন সেটা এক কথায় অদ্ভুত। বসতিটা কিন্তু সুরক্ষিতই ছিল, কিন্তু ভেতরে কেউ ছিল না, একদম ফাঁকা। আর সবচেয়ে রহস্যজনক ব্যাপার কি জানেন? কোনো লড়াই, কোনো আক্রমণের চিহ্ন মাত্র নেই। এই যে আশ্চর্য নীরবতা, এটাই কিন্তু রহস্যটাকে আরও অনেক বেশি জটিল করে তোলে। তবে শুনুন, রোনোকে ইংরেজিদের এটা কিন্তু প্রথম অভিযান ছিল না। এই রহস্যের জট খুলতে হলে আমাদের এর আগের অভিযানগুলোর দিকেও একটু তাকাতে হবে। রোনোকে ইংরেজদের আগের অভিযানগুলো সত্যি বলতে ব্যর্থতায় ভরা ছিল। শুরুটা হয়েছিল বেশ বন্ধুত্বপূর্ণভাবেই, কিন্তু খুব তাড়াতাড়ি অবিশ্বাস আর সহিংসতা সেই জায়গাটা নিয়ে নেয়। আর এই চাপা উত্তেজনাটাই কিন্তু ১৫৮৭ সালের কলোনির ভাগ্য নির্ধারণের মঞ্চ তৈরি করে দিয়েছিল। এই দুটো কলোনি গড়ার চেষ্টার মধ্যে পার্থক্যটা কিন্তু খুব স্পষ্ট। ১৫৮৫ সালের দলটা ছিল পুরোপুরি সামরিক একটা দল, কিন্তু ১৫৮৭ সালের দলটা এসেছিল পরিবার নিয়ে। তাদের সবকিছুই ছিল ঝুঁকির মুখে। তারা আসলে একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিল। চলুন এবার ১৫৮৭ সালে সেই মানুষগুলোর দিকে মনোযোগ দিই আর দেখি ঠিক কোন দুর্ভাগ্যজনক পরিস্থিতির কারণে তারা বাকি বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই কলোনিতেই কিন্তু একটা আশার আলো দেখা গিয়েছিল। জন্ম হয়েছিল জন হোয়াইটের নাতনি ভার্জিনিয়া ডেয়ারের। সে ছিল নতুন পৃথিবীতে একটা নতুন সূচনার প্রতীক। কিন্তু ঠিক যখন কলোনির লোকেদের সাহায্যের সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই শুরু হয়ে গেল এক বিশাল যুদ্ধ। রানী প্রথম এলিজাবেথ তখন দেশ রক্ষার জন্য ইংল্যান্ড থেকে সব জাহাজ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেন। আর এই যুদ্ধের কারণেই গভর্নর হোয়াইটের ফিরতে দেরি হয়ে গেল পুরো তিনটে বছর। ভাবুন একবার, এই লম্বা সময় ধরে কলোনির মানুষগুলো বাইরের দুনিয়া থেকে ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। আচ্ছা, এবার চলুন সেই পরিত্যক্ত বসতিতে ফিরে যাই। সেখানে যে প্রধান সূত্রটা পাওয়া গিয়েছিল তার অর্থটা একটু বিশ্লেষণ করে দেখা যাক। ক্রোটা ওয়ান, এটাই ছিল তাদের রেখে যাওয়া একমাত্র সূত্র। কিন্তু জন হোয়াইটের জন্য এটা কোনো বিপদের সংকেত ছিল না, বরং এটা ছিল একটা পূর্ব পরিকল্পিত বার্তা। এর মানে হতে পারে কলোনির লোকেরা ক্রোটোয়ান দ্বীপে জ্বলে গিয়েছিল এবং তারা নিজেদের ইচ্ছাতেই গিয়েছিল। আর ঠিক এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। এই প্রশ্নটাই আমাদের এই আলোচনাকে একদম নতুন একটা দিকে নিয়ে যাবে, তথ্য বিশ্লেষণের দিকে। মানে, যদি তারা একটা পথ দেখিয়েই গিয়ে থাকে, তাহলে সেই পথ ধরে তাদের কাছে পৌঁছানো গেল না কেন? এবার আমরা এই অনুসন্ধানের শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা প্রমাণের ভিত্তিতে দেখব কলোনির বাসিন্দাদের ভাগ্য নিয়ে সবচেয়ে সম্ভাব্য তত্ত্বগুলো কি বলে। দেখুন, মূলত ৩টে তত্ত্ব উঠে আসে। ১, তারা স্থানীয় আদিবাসীদের সাথে মিশে গিয়েছিল। ২, তাদের উপর কোনো গোষ্ঠী আক্রমণ করেছিল। অথবা ৩, তারা অন্য কোথাও যাওয়ার পথে কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছিল। প্রত্যেকটা তত্ত্বের পক্ষে কিছু যুক্তি আছে, আবার কিছু উত্তর না মেলা প্রশ্ন রয়ে গেছে। প্রমাণের দিক থেকে দেখলে সব তত্ত্ব কিন্তু সমান শক্তিশালী নয়। কলোনির লোকেরা যে একমাত্র সূত্রটা রেখে গিয়েছিল, অর্থাৎ ক্রোটা ওয়ান শব্দটা, সেটা যদি আমরা বিবেচনা করি, তাহলে স্থানীয়দের সঙ্গে মিশে যাবার তত্ত্বটাই সবচেয়ে জোরালো বলে মনে হয়। আজকালকার প্রত্নতাত্ত্বিকরা কিন্তু এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হ্যাটেরাস দ্বীপে বা মূল ভূখণ্ডে আদিবাসীদের পুরনো বসতিতে কিছু ইউরোপীয় জিনিসপত্র পাওয়াও গেছে।
এই আবিষ্কারগুলো তদন্তকে জিয়ে রেখেছে ঠিকই, কিন্তু রহস্যটা আজও অমীমাংসিতই রয়ে গেছে। শেষ করার আগে আসুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। হতে পারে এই হারানো কলোনির গল্পটা হারিয়ে যাওয়ার নয়, বরং টিকে থাকার এক নতুন পরিচয়ে রূপান্তরিত হওয়ার গল্প। হয়তো তাদের অধ্যায়টা ব্যর্থতার ছিল না, ছিল বেঁচে থাকার এক অন্যরকম লড়াই।